তো নমস্কার বন্ধু, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ চলে এসেছি 400 বছর পুরনো মায়ের মন্দিরে, যেটি কিনা ডাকাতি কালীবাড়ি বা সাতভাই কালীতলা বলা হয়, যেটি কিনা ডাকাতের হাত ধরেই এই মন্দিরটির প্রতিষ্ঠান হয়েছিল। তো চলো বন্ধুরা, আমার সঙ্গেও তোমরা দেখে নেবে এই মায়ের মন্দিরটি। কথিত আছে 7 জন তান্ত্রিক ডাকাত ভাই অবিভক্ত বাংলাদেশের যশোর জেলার এক জমিদার বাড়ির ডাকাতি করতে গিয়েছিলেন। সেখানকার জমিদারের বাড়ির ধন সম্পদ লুট করার পর সেখানকার মন্দিরের মায়ের গয়না লুট করে নিয়ে বের হচ্ছিলেন। তখন তারা শুনতে পান ভিতর থেকে কে যেন বলছিল যে সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকে কেন রেখে যাচ্ছিস। তখন 7 ভাই মাকে নিয়ে চলে আসেন ইছামতির পথ ধরে 300 কিলোমিটার পাড়ি দিয়ে এই বনগাঁ শহরে। মায়ের মন্দিরে শনিবার ও মঙ্গলবার কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এবং মাকে পুজো দেয়। এবং মাকে নিয়ে চলে আসেন এই বটগাছের তলাতে, এবং 7 ডাকাত ভাই খোঁজ করতে থাকেন এক পুরোহিতকে। তখন এই চক্রবর্তী পুরোহিতকে ওনারা খুঁজে পান এবং ওনার হাত ধরেই সর্বপ্রথম এই পুজো শুরু হয়েছিল। এই মন্দিরের আরও একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। ব্রিটিশ টাইমে রেলওয়ে তৈরির সময় রেলওয়ে কর্তৃপক্ষ একটি ওভারব্রিজ তৈরি করতে চেয়েছিলেন ইছামতি নদীর ওপরে যশোর পর্যন্ত। আর সেই ব্রিজ তৈরি করার জন্য এক খ্রিস্টান অফিসার অর্ডার দেন এই বটগাছটি কাটার জন্য। কিন্তু যখন ওখানকার লোকজনেরা ওই বটগাছটিতে আঘাত করলো কুড়ুল দিয়ে, তখন রক্তের মতন লাল অংশ বার হতে শুরু করলো, এবং তাই দেখে ওখানকার ওই বটগাছটি কাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এবং কিছুদিন পর শোনা যায় যে ওই খ্রিস্টান অফিসার কিন্তু মারা যায়। গাছ কাটা বন্ধ হলে ওখানেই কিন্তু মন্দিরটি স্থাপন হয়। আর তোমরা এই মন্দিরের সামনেই দোকান থেকে পুজোর সামগ্রী সবকিছু কিন্তু পেয়ে যাবে। মন্দিরের সামনের রাস্তা ধরে আমরা কিন্তু চলে এলাম ব্রিটিশ আমলে তৈরি করা এই রেল ব্রিজের ওপরে। ইছামতি নদীর পাড়ে একটি কিন্তু শ্মশান রয়েছে। আর আমরা কিন্তু উঠে পড়লাম এই ব্রিজের ওপরে। আর আমরা এখন যে সাইডটা দেখছি এটি কিন্তু আমাদের বনগাঁ লাইনের দিকে, আর তার অপোজিটে রয়েছে এটি বাংলাদেশের দিকে, যেটি কিনা যশোর অবধি এই রেলপথটি চলে গেছে। আর এই রেলপথ দিয়েই কিন্তু আন্তর্জাতিক যে ট্রেনগুলি রয়েছে সেগুলি কিন্তু চলাচল করে, যেমন বন্ধন এক্সপ্রেস বা মৈত্রী এক্সপ্রেস। আমরা এখন রয়েছি ইছামতি নদীর ওপরে অবস্থিত এই রেল ব্রিজের ওপরে।
আর আমরা কিন্তু চলে এলাম ব্রিজের এই পাড়ে। আর এই পাড়েও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় মেলা বসেছে। তো আমরাও কিন্তু চলে এলাম এই পাড়ে এই মায়ের মন্দিরে। তো এখানে কথিত আছে যে 7 ভাইয়ের মাথার যে খুলি সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখাবো। তো 7 ভাইয়ের মধ্যে এখানে কিন্তু 5 ভাইয়ের মাথার খুলি এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, এবং এই খুলিগুলোকে কিন্তু এখনো পুজো করা হয়। আমরা ইছামতি নদীর ওপরে নৌকা ভ্রমণ করছিলাম। আর আমার পিছনে কিন্তু ছিল সেই ব্রিটিশ আমলের রেল ব্রিজটি, যেটি কিনা ইছামতি নদীর ওপরেই অবস্থিত। এছাড়া এই পুজোকে কেন্দ্র করেই এখানে কিন্তু পৌষ মাসে 1 মাস ধরে বিশাল মেলা আয়োজন করা হয়। আর এই মেলাতে অনেক রকম কিন্তু দোকানপাট আছে। আর আমরা এখন রয়েছি এই মেলার ভিতরে দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ মেলার সম্পূর্ণ অংশটা। তো এবার বলি তোমরা এখানে কি করে আসবে। তো তোমরা শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেন ধরে বনগাঁতে নেমে ওখান থেকে টোটো বা ভ্যান ধরে তোমরা চলে আসতে পারবে এই 7 ভাই মায়ের মন্দিরে। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখান থেকে অবশ্যই ঘুরে যেতে পারো। তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।